ওকে। ওকে, তো সো বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে হলো হচ্ছে হলো আজকে আমরা আজকে আমরা যেটা করব হ্যাঁ, এটা করবো স্যার হচ্ছে এটা আমার হচ্ছে হলো বলো। একটা বলো। কোয়েশ্চেন ছিল। স্যার 19 তারিখে যে আমাদের প্রজেক্ট শোকেস ওইখানে আমাদের ভাইভা যে নেওয়া হবে, স্যার আপনি নিবেন নাকি অন্য আরো কেউ না আসবে? আমি না, নেব। আমি নিব। ওকে ওকে স্যার। অন্য কেউ অন্য আসতেও কেউ পারে। আসতেও পারে, ঠিক নেই। স্যার না না আনার দরকার নাই, থাকুক। দেখছি। স্যার আপনি এনাফ স্যার, আর কাউকে লাগবে না স্যার। আমি আমি একা হলে একা তো হলে আরো তো আরো খারাপ। খারাপ। যাই হোক, যাই হোক, ফার্স্ট অফ অল ফার্স্ট অফ আমি অল আমি ওই ওই এক্সপেরিমেন্ট শুরু এক্সপেরিমেন্ট করার শুরু আগে করার একটু আগে একটু কয়েকটা জিনিস কয়েকটা বলে জিনিস নেই। বলে এটা নেই। হচ্ছে এটা হচ্ছে আমাকে বলে বলে দিতে বলা দিতে হয়েছে বলা আর কি, হয়েছে আর কি, যার জন্য আর যার কি জন্য এটা আর কি বলা। এটা বলা। এটা হচ্ছিল এটা আমাদের হচ্ছিল ওই আমাদের ওই কোর্স কোর্স আউটলাইনের কিছু আউটলাইনের কিছু জিনিসপত্র একটু জিনিসপত্র বোঝা একটু দরকার। বোঝা দরকার, মানে আমাদের মানে আমাদের ওই ওই সিওপিও সিও গুলো পিও আর কি। গুলো আর কি। কারণ হচ্ছে কারণ হলো হচ্ছে হলো আমাদের মোস্ট আমাদের প্রবাবলি মোস্ট ওই প্রবাবলি যে ওই যে বিএ বিএ ইটি ইটি থেকে আর কি থেকে আর হচ্ছে কি হলো হচ্ছে হলো তোমার তোমার একটা একটা ইন্সপেকশন টিম ইন্সপেকশন আসবে টিম হয়তো, আসবে এর হয়তো, জন্য আর এর কি জন্য আর কি আমাদের কোর্সে আমাদের কোর্সে সিওপিও সিও গুলো পিও গুলো এই এই জিনিসগুলো একটু জিনিসগুলো একটু জেনে রাখা জেনে দরকার। রাখা দরকার, যে কোনো যে সময় কোনো এসে সময় এসে তোমাদেরকে জিজ্ঞেস তোমাদেরকে করতে জিজ্ঞেস পারে। করতে পারে। দ্যাটস রাইট। দ্যাটস রাইট। সো সো স্যার এই জন্য কি ইলেকট্রনিক্সে এই কোর্স আউটলাইন মুখস্থ করাইতেছে আমাদের? তোমাদের মুখস্থ তোমাদের করাইছে? মুখস্থ করাইছে? হ্যাঁ, এর হ্যাঁ, জন্য। এর জন্যই। দোস্ত এখান থেকে বোনাস কোশ্চেন করতে পারে। আচ্ছা, আচ্ছা, এনিওয়েজ, এনিওয়েজ, সো যেটা সো যেটা বলতেছিলাম, বলতেছিলাম, তো তো এই জায়গায় এই যদি একটু জায়গায় যদি দেখো, একটু দেখো, আমাদের আমাদের এই এই ল্যাবের হচ্ছে ল্যাবের ইন হচ্ছে টোটাল ইন টোটাল 4টা সিও 4টা আছে সিও আছে বা বা সিএলও আছে, সিএলও আছে, মানে কোর্স মানে লার্নিং কোর্স লার্নিং আউটকাম। আউটকাম। তো তো এই এই 4টার মধ্যে 4টার মধ্যে প্রথমটা হচ্ছে প্রথমটা কি হচ্ছে কি অ্যানালাইজ দ্য অ্যানালাইজ দ্য এক্সিস্টিং এক্সিস্টিং সিস্টেম, সিস্টেমস, আইডেন্টিফাই দ্য আইডেন্টিফাই দ্য লিমিটেশন এন্ড লিমিটেশন এন্ড প্রপোজ আ প্রপোজ আ সলিউশন সলিউশন অ্যাড্রেসিং দ্য অ্যাড্রেসিং দ্য লিমিটেশন। লিমিটেশন। তো এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি কি বেসিক্যালি আমাদের কি আমাদের প্রজেক্ট যেটা প্রজেক্ট আছে যেটা আছে, ওইটার কথাই ওইটার আর কি কথাই আর এখানে কি বলা এখানে হয়েছে। বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, যে আমরা যে একটা আমরা একটা এক্সিস্টিং এক্সিস্টিং সিস্টেম সিস্টেম যা আছে যা ওটা আছে অ্যানালাইজ ওটা করবো, অ্যানালাইজ দেন করবো, দেন এটার লিমিটেশন এটার আইডেন্টিফাই লিমিটেশন করে নতুন আইডেন্টিফাই একটা করে নতুন সলিউশন একটা অ্যাড্রেস সলিউশন করার ট্রাই অ্যাড্রেস করবো, করার ট্রাই করবো, which which already we already are we doing are doing in our in our project. project. And then And then basically এটা কি basically এটা বলছে, কি ডিজাইন বলছে, এন্ড design and ডেভেলপমেন্ট অফ দ্য development of সিস্টেম the ইউজিং system দ্য using the মডার্ন ডিজাইন modern টুলস design অ্যাজ পার tools দ্য as per the রিকোয়ারমেন্ট। requirement. সো So এইটাও হচ্ছে এইটাও হলো কি হচ্ছে হলো কি আমাদের ওই আমাদের সেম ওই সেম প্রজেক্টের। প্রজেক্টের। আমরা হচ্ছে আমরা হলো হচ্ছে হলো যে যে পার্টটা আছে পার্টটা ওইটা। আছে ওইটা। আর আর এটা কি এইটা বলছে, কি বলছে, সিমুলেট দ্য সিমুলেট সিস্টেম দ্য ইউজিং সিস্টেম ইউজিং মডার্ন মডার্ন টুলস। টুলস। এটা আমাদের এটা আমাদের প্রজেক্টের ল্যাব প্রজেক্টের ল্যাব রিপোর্ট, রিপোর্ট, মানে এই যে মানে ল্যাব এই যে যেটা ল্যাব এইটা যেটা এইটা, প্লাস প্লাস আমাদের আমাদের মানে মানে আমাদের আমাদের কোর্সের ল্যাব কোর্সের রিপোর্ট ল্যাব প্লাস রিপোর্ট প্লাস প্রজেক্ট প্রজেক্ট দুইটাই আর কি দুইটাই আর এটার কি সাথে এটার লিঙ্ক। সাথে লিঙ্ক। আর আর ফাইনালি যেটা ফাইনালি বলছে যেটা যে বলছে যে ডেমোনস্ট্রেট দ্য ডেমোস্ট্রেট দ্য সিস্টেম এন্ড সিস্টেম এন্ড প্রিপেয়ার আ প্রিপেয়ার কম্প্রিহেনসিভ কম্প্রিহেনসিভ রিপোর্ট। এটা রিপোর্ট। হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি প্রজেক্টের প্রজেক্টের ফাইনাল যে ফাইনাল যে আমরা আমরা প্রজেক্ট প্রজেক্ট শোকেসটা শোকেসটা করবো বা করবো বা প্রজেক্টের প্রজেক্টের রিপোর্টটা, রিপোর্টটা। এইটা হচ্ছে এইটা ওইটা। হচ্ছে ওইটা। তো এই জায়গায় এই হচ্ছে জায়গায় হলো কিছু হচ্ছে অ্যাকশন কিছু ভার্ব অ্যাকশন আছে, ভার্ব এর আছে, মধ্যে এর যেমন মধ্যে হচ্ছে যেমন হলো হচ্ছিল অ্যানালাইজ, অ্যানালাইজ, আইডেন্টিফাই, আইডেন্টিফাই, দেন হচ্ছে দেন হলো হচ্ছে তোমার তোমার প্রপোজ, প্রপোজ, আবার এখানে আবার কি এখানে কি ডিজাইন, ডিজাইন, তারপর হচ্ছে তারপর হলো তোমার হচ্ছিল এখানে তোমার এখানে সিমুলেট, সিমুলেট, তারপর তারপর ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট, তারপর কি তারপর কি প্রিপেয়ার। প্রিপেয়ার। এগুলো হচ্ছে এগুলো কি হচ্ছে আমাদের কি কিছু আমাদের অ্যাকশন কিছু ভার্ব, অ্যাকশন ভার্ব, যেগুলা দিয়ে যেগুলো দিয়ে হচ্ছিল কি হচ্ছিল আমরা কি আমরা এখানে এখানে আহ, এই এক এই একটা এক একটা সিও কে সিও কে ডিফাইন করি, ডিফাইন করি, যে এখান যে থেকে এখান আমরা থেকে কি আমরা কি করতেছি। করতেছি। ওটার উপরে ওটার বেস উপরে করে বেস হচ্ছে করে কি হচ্ছে কি আমাদের এই আমাদের এই জায়গায় জায়গায় ব্লুমস ব্লুমস লার্নিং লার্নিং লেভেলটা আসে। লেভেলটা আসে। যেমন যেমন হচ্ছে হলো হচ্ছে হলো যে যে যেমন এখানে যেমন কি এখানে কি অ্যানালাইজের কথা অ্যানালাইজের বলা কথা হয়েছে, বলা এটা হয়েছে, কি এটা লেভেল কি 4, লেভেল 4, ডিজাইন ডিজাইন 3, 3, দেন এখানে দেন কি এখানে কি সিমুলেট বা সিমুলেট এখানে বা এটা এখানে এটা ইভালুয়েটর আন্ডারে ইভালুয়েটর পড়ে, আন্ডারে এর পড়ে, জন্য এর হচ্ছে জন্য এটাকে হচ্ছে কি এটাকে কি বলতেছে বলছে 5, 5, দেন এটা দেন কি এটা কি অরিজিনেশন, অরিজিনেশন, এটা কি এটা কি 6। 6। সো সো এই এই জায়গায় জায়গায় এই এই কয়টা হচ্ছে কয়টা কি হচ্ছে আমার কি আমার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। আর আর এগুলা কোন এগুলা কোন পিএলওর সাথে পিএলওর অ্যাসাইন সাথে করে এটা অ্যাসাইন আবার করে, এটা এখানে আবার বলা এখানে আছে, বলা যেমন আছে, যেমন পিএলও বি, পিএলও বি, পিএলও সি, পিএলও সি, পিএলও ডি, পিএলও ই, পিএলও জে। পিএলও জে। এইগুলোর এইগুলোর ডেসক্রিপশন আবার ডেসক্রিপশন আবার তোমার কি তোমার কি এখানে দেওয়া এখানে আছে, দেওয়া আছে। যদি একটু যদি খেয়াল একটু করো। খেয়াল করো, এই জায়গায় এই একটা জায়গায় পিএল একটা পিএল অ্যাকচুয়ালি একটু অ্যাকচুয়ালি একটু এক্সট্রা আছে, এক্সট্রা এটা আছে, এটা কাটা যাবে। কাটা যাবে। পিএলও বি, পিএলও বি, সি, সি, ই, ই, জে। জে। তো তো ওইখানে যা ওইখানে যা যা বলা যা হয়েছে বলা হয়েছে ওই ওই জিনিসে আর কি জিনিসে ঘুরে একটু ঘুরে এখানে একটু ডিটেল এখানে করা। ডিটেল করা। এইটা এইটা আর কি আর কি হচ্ছে হচ্ছে ওই ওই আমাদের আমাদের সিএল এর সাথে সিএল এর লিংক সাথে করা। লিঙ্ক করা। দ্যাটস ইট, দ্যাটস ইট, আর আর কিছুই না। কিছুই না। এই জিনিস এই আসলে জিনিস আসলে মুখস্থ মুখস্থ করা করা কোনো কোনো দরকার নাই। দরকার নাই। ইফ ইউ ইফ ক্যান ইউ ক্যান বেসিক্যালি বেসিক্যালি টেল দ্য টেল দ্য সিও, সিও, তুমি পিও তুমি এমনি পিও এমনি বলতে পারো। বলতে পারো।
কারণ অল অফ দেম আর লিঙ্কড। লিঙ্কড। তো তো এইটাই এইটাই হচ্ছে হলো হচ্ছে ওইটা হলো ওইটা জিনিসগুলা। জিনিসগুলা। তো এখানে তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আবার এক্সপেরিমেন্ট হচ্ছে আবার কি হচ্ছে কি সিএলও, সিএলও, তারপরে তারপরে গুলার সাথে গুলার হচ্ছে কি সাথে ম্যাপ হচ্ছে কি করা ম্যাপ আছে। করা আছে। তো ওইটাই তো আর কি ওইটাই আর এখানে কি এখানে পাশাপাশি ডান পাশাপাশি দিকে ডান দেওয়া। দিকে দেওয়া। যেমন হচ্ছে যেমন হলো হচ্ছে হলো আমাদের প্রথম আমাদের প্রথম এক্সপেরিমেন্ট গুলো কি এক্সপেরিমেন্ট গুলো কি সিএলও সিএলও 3, 3, তারপর হচ্ছে তারপর হলো কি হচ্ছে পরের গুলা পরের হচ্ছে গুলা কি হচ্ছে সিএলও 2, সিএলও 3 2, 3 দুইটা দুইটা একসাথে লিংক একসাথে করা। লিঙ্ক করা। দেন ওই যে দেন ওই আমাদের যে আমাদের প্রজেক্টের প্রজেক্টের রিপোর্ট এগুলো কি এগুলো কি সিএলও সিএলও 1, 1, দেন দেন লাস্টের দিকে লাস্টের যা দিকে আছে যা এগুলো আছে সব এগুলো সিএলও সব 4। সিএলও 4 বন্ধ করছি। তো এইভাবে আর কি এইভাবে আর আমাদের কি আমাদের কোর্সটাকে আমরা কোর্সটাকে আমরা মানে মানে সিএলও সিএলও দিয়ে দিয়ে লিংক করছি। লিঙ্ক করছি।
তো এই জিনিসগুলো একটু পড়ে রাখো, কারণ there might be a chance যে কোনো সময় এসে তোমাদের জিজ্ঞেস করতে পারে। এখন জিজ্ঞেস করলে তুমি বলতে পারো যে আমরা একটা লাভকে মুখস্থ করে রেখে, লাভ হচ্ছে হলো যে তুমি যদি এগুলো ঠিকঠাক বলতে পারো তাহলে হচ্ছে হলো বেসিক্যালি there is a chance IUB accreditation পাবে, আর accreditation পাইলে তোমারই লাভ। অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে এই অ্যাক্রিডিটেশন পেলে কি হয়, মানুষজন নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারে। স্যার পূর্ণতাকে 500 টাকা দিলে ও যায় বলো যে আমি পারি, আমাকে কোশ্চেন করেন, ও পাওয়াই দেবে অ্যাক্রিডিটেশন। জীবনও দিবে না আমার জন্য কিছু। এই জায়গায় তোমার বাইরে থেকে টিম আছে, সো কোশ্চেন তোমাকে বাইরের মানুষজন করবে। সো এনিওয়ে হ্যাঁ বলো। না স্যার, সরি স্যার, এইসব ফালতু কথা বলে লাভ না, হয়তো সময় নষ্ট করে না। এখন আমরা আসল কাজে আসি। সো আমাদের আজকে এক্সপেরিমেন্ট এটা হচ্ছে বেসিক্যালি খুব সিম্পল। আমরা ট্রাই করব যে 8086 দিয়ে কোন একটা কিছু প্রিন্ট করতে। সো এটা প্রিন্ট করা বলতে কি বোঝায়? প্রিন্ট করা বলতে বোঝায় যে বেসিক্যালি আমরা 8086 এ তো অ্যাকচুয়ালি কোনো কিছু মানে এটা বেসিক্যালি কি একটা মাইক্রোপ্রসেসর। তো এটা আউটপুটটা আমরা কোন একটা ডিসপ্লের মাধ্যমে দেখি। তো এই কোন একটা কিছু তুমি যদি আউটপুট আনতে চাও ওর জন্য আমার বেসিক্যালি করতে হয় এটা হচ্ছে ওই জিনিসটার জন্য। তো এইখানে যদি খেয়াল করো সব ডিটেইলে লেখা আছে একদম কি করলে কি প্রসিডিউরে কি আউটপুট আসবে। তো ওইটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে কোথায়? 8086 এর ইমুলেটর আছে, এই ইমুলেটর। তো ইমুলেটরের লিংকটা এখানে দেওয়া আছে। ইটস বেটার যে সবাই যদি একসাথে করো তাহলে ভালো, কারণ এখানে যেই জিনিসটা জাস্ট কোডটা রান করে এটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দিলে কাজ শেষ। এটা প্রিটি মাচ তেমন নিজের কোনো সার্কিট বানানোর কিছুই নেই। সো এই জায়গায় দেখো এখানে কি আমাদের কোড দেওয়া আছে। এটা বেসিক্যালি কিছুই না, হ্যালো ওয়ার্ল্ড। এই কোডটা আমরা কপি করে এনে এখানে ছাড়। এটা ছাড়ার মেইন রিজনটা কি, আমরা হচ্ছে বেসিক্যালি এই যে 8086 যে কম্পাইলারটা আছে এটা ইউজ করে কি বেসিক্যালি আমাদের যে 8086 ইউজ করি ওইটা সিমুলেট করার বা ইমুলেট করার ট্রাই করতেছি। এইখানে এই সিস্টেমটা রান করতে হলে ফার্স্ট কোড লিখতে হয়, দেন কম্পাইল করলে দেন রান দিলে লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়। এই জায়গায় একটা সুবিধা হচ্ছে চাইলে এটাকে লাইন বাই লাইন আলাদাভাবে এক্সিকিউট করাইতে পারো। কিভাবে? কম্পাইল ক্লিক করার পর তুমি যদি নেক্সট দাও তাহলে কি হচ্ছে 1 বাই 1 লাইন এক্সিকিউট হচ্ছে। আর ফাইনালি লাস্টে দেখো এখানে কি হ্যালো ওয়ার্ল্ড আউটপুট আসছে। এই জায়গায় আলটিমেটলি বেসিক্যালি কি হচ্ছে, এই জায়গায় যদি দেখো আমাদের একটা ভেরিয়েবল বানায় হচ্ছে ওর মধ্যে কি স্ট্রিং স্টোর করতেছি। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি পরিবর্তে অন্য কিছু লিখি, মনে করো আমার নিজের নাম লিখি। এখন এই জায়গায় আমার নিজের নাম লেখার পর একটা জিনিস আছে, দেখে কিছু কি, মনে করো আমি এটা রান করার পর যখন কম্পাইল করে রান করব দেখো রান করার পর আমার এখানে আউটপুট কি পুরো নামটা আসছে না স্যার। কেন আসছে না একটু বলতে পারবা? এসমি ল্যাঙ্গুয়েজ তোমরা নিজেরা কোড লেখছো পরীক্ষা। দেখি যারা ভালো স্টুডেন্ট আছে তারা বলতে পারবে। কোডটা এখানে দেওয়া আছে, এই জায়গায় লেখা আছে যে একটা লাইন কি করতেছে। স্যার এখানে হচ্ছে কি সিএক্স এর ভ্যালু 11 সেট করা এই জন্য। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি এখানে আমরা বলতেছি যে সিএক্স এ লেন্থটা কম, মানে আমি যে স্ট্রিংটা এখানে বানাইছি ওর লেন্থ আমি বলছি কি 11, বাট অ্যাকচুয়ালি এটা লেন্থ হচ্ছে হলো 13। দেখো 4 5 6 7 8 9 10 11 12 13। এই জায়গায় যদি মাঝখানে আমি কোনো স্পেসও দেই, দ্যাট ইজ অলসো আ কি ক্যারেক্টার। সো ওই একই জিনিস হবে, যদি রান করি যদি আসলে দেখবা এখানে আগে যা প্রিন্ট হয়েছিল তাই হইছে। দেখছো? সো তার মানে কি আমি যখন এই জায়গায়
CX এর ভ্যালু 13 করব, টেনটা বাড়ায় দিব তখন ঠিক হবে। তখন হচ্ছিল ফুললি আমার এটা কি নামটা দেখা। দেখছো? সো এই জায়গায় ফাইনালি লাস্টে এসে কি আমার প্রজেক্ট করার জন্য আমরা কি HLT বলে একটা জিনিস ইউজ করছি। হাউএভার এই ইমুলেটরে এই হল্ট না দিলেও কাজ কোনো সমস্যা নেই। বাট রিয়েল লাইফ সিনারিওতে তুমি যদি প্রোগ্রাম স্টপ না করো তাহলে কি হবে বুঝতে পারবা? তোমাদের ক্লাসে শেখানোর কথা কন্টিনিউয়াসলি আসতে থাকবে নাকি? না, আউটপুট কন্টিনিউয়াসলি আসে না, আউটপুট একবারই আসে। মানে বেসিক্যালি এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতেছো না, এটা আসলে আমাদের একটা ডিসপ্লেতে দেখানোর কথা। এই মাইক্রোসফট যে একটা ডিসপ্লেতে এই লেখাটা দেখাবে আর কি এই জায়গায়। তো আমি যেটা বললাম ওটা হচ্ছে যে এই যে ডিসপ্লেতে দেখাবে, এখন কথা হচ্ছে HLT না লিখলে আমার কি হইতো? এই জায়গায় যদি আমি দেখাই HLT যদি না লিখি আমার কোড রান ঠিকই করবে, আউটপুট দিবে, কোনো সমস্যাই হবে। দেখছো? তাহলে আমি কেন HLT টা দিব? তোমাদের HLT মানে হল্ট ইউজ করা শেখায় নাই ক্লাসে? নো স্যার। সো বেসিক্যালি হল্ট আমরা ইউজ করি সো দ্যাট আমরা মানে বেসিক্যালি আমাদের তো মাইক্রোপ্রসেসরের একটা রান মানে একটা কোড রান করার কাজ তাই না? আমরা কি মাল্টিপল কোড রান করার ট্রাই করি না? যখন বেসিক্যালি হল্টের কাজ কি হোল্ড করার মতো সামথিং? না, হল্টের কাজ হোল্ড করার মতো না। হল্টের কাজ হচ্ছে এখানে এই যে স্ক্রিপ্টটা আমি লিখছি এই স্ক্রিপ্টটা থেকে বেরিয়ে আসবে। এটা বন্ধ করে দিই। স্যার এটা কি মানে রিটার্নের মতো আর কি? সর্ট অফ রিটার্নের মতো, এক্স্যাক্টলি সর্ট অফ রিটার্নের মতো। আমি এই জায়গায় যদি এই হল্টটা ইউজ না করতাম আলটিমেটলি আমার কি হইতো? এই জায়গায় কোডটা আটকে যেত। তার মানে আমি পরে যদি মনে করো নতুন কোন এক্সিকিউশন করতে চাইতাম না, একদম এরকম স্টার্ট লিখতাম কোন একটা জায়গায়, তাহলে আমার জীবন ওই কোড রান হইতো। ও আইসা এখানে আটকে থাকতো। আমি যখন যেহেতু এটা হল্টটা ইউজ করতেছি যার জন্য হচ্ছে কি এই যে স্টার্ট আন্ডারে আমার যে কোডটা এক্সিকিউট হলো না, এটা থেকেও বেরিয়ে আসবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা এইটা একটা জিনিস গেল। হচ্ছে এই জায়গায় আমরা আরেকটা জিনিস জানার দরকার আছে। এগুলা বেসিক জিনিস আই গেস তোমরা সবাই জানো যে এখানে বিভিন্ন রেজিস্টার আমরা মুভ করি সো দ্যাট আমরা ডেটাটা কি একটা জায়গায় স্টোর করতে পারি এর জন্য, তাই না? এই জায়গায় একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে যে আমরা এই আউটপুটটা রাইট করার জন্য বা ডিসপ্লেতে দেখানোর জন্য দুইটা কাজ আমাদের ফার্স্ট অফ অল করতে হয় মেইনলি। একটা হচ্ছে যে আমাদের এই যে ডিএলজি এটা আছে আর কি, তোমার হচ্ছে মানে রেজিস্টার বলতে পারো, রেজিস্টার যেটা আছে এই জায়গায় আমার হচ্ছে ফার্স্ট অফ অল বলে দিতে হবে যে স্টার্টিং পয়েন্টটা কোথায়। আমি প্রিন্ট করব যে আউটপুটটা দিব, এই যে স্ট্রিংটা আউটপুট করবে ওর স্টার্টিং পয়েন্ট এটা আমার শুরুতে এখানে বলে দিতে হয়। আর দুই হচ্ছে ডিসপ্লেটা আউটপুট দেওয়ার জন্য একটা ইন্টারাপ্ট কল করতে হয় বা বলতে পারো একটা বায়োস ইন্টারাপ্ট কল করতে হয়। ওই বায়োস ইন্টারাপ্ট নাম্বারটা হচ্ছে বেসিক্যালি এই হেক্সটা। বুঝতে পারছো? সো আমি বললাম যে বেসিক্যালি আমি ডিসপ্লেতে যদি আউটপুট দেখাইতে চাই, ঠিক আছে আমি তো স্ট্রিং ডিক্লেয়ার করলাম। স্ট্রিং কি কিসের মধ্যে মানে এটার র‍্যামের মেমরিতে থেকেই যাবে। আমি যদি লাইন বাই লাইন এক্সিকিউট করি তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এই জায়গায় সরাই এই জায়গায় দেখো আমি যখন ফার্স্ট লাইন এক্সিকিউট করলাম ওকে এতে এ রেজিস্টার স্টোর করলো, সিকোয়েন্সিয়ালি কি ডাটা স্টোর করতেছে, রাইট? আর ফাইনালি যদি আসো এখানে মেমরিতেও র‍্যামের চেঞ্জ করে আর কি। হাউএভার আমি বলছি ডিসপ্লেটা আউটপুট টানতে ওই সময় আমার স্পেসিফিক্যালি দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে যে আমার
এই আমার যে এই যে স্ট্রিংটা আছে এটা স্ট্রিংটা আছে এটা আউটপুটটা কোন জায়গা আউটপুটটা থেকে কোন শুরু জায়গা হবে থেকে শুরু হবে ও স্টার্টিং পয়েন্টটা বলে স্টার্টিং দিতে হবে। পয়েন্টটা বলে দিতে হবে। এখন যেমন এইখানে আমি এখন যেমন স্টার্টিং এইখানে পয়েন্ট আমি বলে স্টার্টিং দিছি পয়েন্ট কলাম বলে দিছি 0, কি কলাম তার 0, মানে কেউ শুরু তার মানে করবে কেউ 0 শুরু থেকে। করবে 0 থেকে। আদারওয়াইজ আমি যদি এটাকে আদারওয়াইজ আমি যদি এটাকে এখন মানে 2 1 মানে করে দিই 1 1 করে দিই, করে যদি 1 কোডটা করে রান যদি কোডটা রান করি, দেখো ও দেখো কি একটা ও ঘর কি ডান একটা দিকে ঘর থেকে শুরু ডান করলো দিকে না? থেকে শুরু করলো না? খেয়াল করছো? খেয়াল করছো? যে একটা স্পেস দিয়ে নিয়ে একটা আসে। স্পেস দিয়ে নিয়ে একটা আসছে স্পেস আমি দিয়ে আরেকটু নিয়ে আসছে, আমি ভালোভাবে আরেকটু বোঝানোর জন্য ভালোভাবে একটু বোঝানোর দূরে জন্য দিই একটু দূরে দিই আর কি। দেখছো? দেখছো? জি জি। So, So, আমি এটাই বলতেছি আমি যে এটাই স্টার্টিং বলতেছি যে পয়েন্টটা স্টার্টিং শুরুতে পয়েন্টটা এখানে বলে দিতে শুরুতে হবে এখানে যে বলে তুমি দিতে এটা হবে কোথায় যে দিতে তুমি চাও। এটা কোথায় দিতে এটা চাও। করার মেন এটা রিজনটা করার কি? মেন রিজনটা কি? এমনও হইতে তুমি পারে যে এমনও তুমি হইতে পারে যে একটা তুমি ডিসপ্লের মধ্যে একটা ডিসপ্লের মাল্টিপল মধ্যে জায়গায় কি মাল্টিপল মাল্টিপল জায়গায় কি জিনিস দেখাতে মাল্টিপল চাও। জিনিস দেখাতে চাও। মানে আমরা যখন মানে অ্যাসেম্বলি আমরা ল্যাঙ্গুয়েজ যখন করি অ্যাসেম্বলি তখন একটা ল্যাঙ্গুয়েজ করি প্রোগ্রাম তখন একটা যখন বানাই প্রোগ্রাম যখন বানাই, প্রোগ্রামের এক প্রোগ্রামের একটা এক একটা জিনিস মানে জিনিস ইচ এন্ড মানে এভরি ওয়ান ইচ এন্ড এভরি ওয়ান ইচ এন্ড এভরি ইচ এন্ড এভরি এভরি ক্যারেক্টার এভরি ক্যারেক্টার শো করানোর জন্য শো ওর করার জন্য লোকেশন ওর আমার এখানে লোকেশন আমার আলাদাভাবে এখানে বলে দিতে আলাদাভাবে বলে দিতে হবে ডিসপ্লেতে আউটপুট করার ডিসপ্লেতে জন্য। আউটপুট করার জন্য। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো আমরা কি বলছি? ইউজুয়ালি কি আমরা করি? জাস্ট ইউজুয়ালি কি নরমাল করি? জাস্ট কোড নরমাল লিখে প্রিন্ট কোড লিখে লিখে দিই প্রিন্ট চলে লিখে আসে, দিই, তাই না? চলে আসে, তাই না? এর এর ব্যাকগ্রাউন্ডে যে কাজটা ব্যাকগ্রাউন্ডে যে করতেছে কাজটা করতেছে অটোমেটিক্যালি এটা হচ্ছে অটোমেটিক্যালি এই এটা হচ্ছে পার্ট। এই পার্ট। বুঝছো কি বলছি? বুঝছো কি বলছি? কিন্তু স্যার স্পেসটা দেওয়া আমাদের প্রফিটটা কি হলো? আচ্ছা প্রফিটের কিছু না। প্রফিটের কিছু না। এখন মনে করো এখন তুমি মনে চাইতেছো করো যে তুমি চাইতেছো যে ডিসপ্লের এক জায়গায় ডিসপ্লের 0 এক লিখতে জায়গায় 0 লিখতে আর একদম ডান আর দিকে একদম যায় ডান লিখতে দিকে 1, যায় লিখতে 1। ঠিক আছে? ঠিক আছে? জি। এখন তুমি যদি এখন তুমি যদি পয়েন্ট ওর মানে পয়েন্ট কোন মানে জায়গায় ওর আছে কোন ডিসপ্লে জায়গায় আছে এটা যদি ডিসপ্লে তুমি এটা না যদি বলে তুমি দাও ওরে না বলে তাহলে দাও ও কিভাবে তাহলে ও যাবে? কিভাবে যাবে? শুরুতে না আমি করলো যে শুরুতে না 0 দিয়ে করলো যে 0 দিয়ে শুরু করলো। পরের এখন পয়েন্টটা পরের কই যে ও পয়েন্টটা শুরু কই করবে যে ও এটা ওরে শুরু যদি করবে না এটা বলে ওরে দাও যদি না জানবে বলে যে দাও তুমি কি কই জানবে চাইছো যে এটা। তুমি কই চাইছো এটা? জি জি বুঝতে তার মানে পেরেছি। বুঝাচ্ছে তার মানে হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে এইটাই যে মানে বেসিক্যালি আমরা কি মানে কোড আমরা কি কোড এখন আমরা যে কোডগুলো এখন আমরা যে করছি হাই কোডগুলো লেভেল করতেছি প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং পাইথন ল্যাঙ্গুয়েজ বলো দিয়ে বা সি পাইথন প্লাস বলো বা প্লাস সি প্লাস প্লাস এইগুলোতে কি আমরা জাস্ট এইগুলোতে কি প্রিন্টেই আমরা জাস্ট দেখে এটা প্রিন্টেই আউটপুট দেখে চলে এটা আসছে আউটপুট বাট চলে আসতেছে বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজে বা লেভেলে যখন হার্ডওয়্যার কোডিং লেভেলে হয় যখন কোডিং মানে হয় যে কাজগুলো মানে হয় যে কাজগুলো ওই হয় জায়গায় বা মানে ওই জায়গায় বাইনারি বা লেভেলে মানে যে বাইনারি কাজগুলো হয় লেভেলে ওর যে কাজ কাজগুলো হচ্ছে হয় কি ওর ও কাজ হচ্ছে নিজে কি ও নিজে মানে এখন অনেক মানে এখন মানে অনেক মানে অটোমেটিক তোমার অটোমেটিক হচ্ছে হলো তোমার হচ্ছে হলো কম্পাইলার টাইপের কম্পাইলার জিনিসপত্র চলে টাইপের আসছে যে জিনিসপত্র চলে জিনিসগুলো আসছে যে অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে অটোমেটিক্যালি আমরা হয়ে ডিসপ্লেতে দেখতে আমরা পারতেছি ডিসপ্লেতে সুন্দর। দেখতে পারতেছি তো সুন্দর। মনে তো করো এই যে মনে করো এই যে এই রিফ্রেশ এই বাটনটা আছে রিফ্রেশ না বাটনটা এই আছে না বাটনটা এই বা বাটনটা এই বা এই কার্সারটা যে নাড়াচ্ছি কার্সারটা যে এটা নাড়াচ্ছি এই জায়গায় এটা এই থাকবে জায়গায় এটা থাকবে স্পেসিফাই এটা করতেছে স্পেসিফাই হচ্ছিল করতেছে বেসিক্যালি হচ্ছিল দিস বেসিক্যালি লাইন অফ দিস কোড লাইন অফ কোড। মানে ওর স্টার্টিং বুঝতে মানে ওর পয়েন্টটা পেরেছি। স্টার্টিং ওইখানেই পয়েন্টটা ওইখানেই হবে। এইটা উইথ টাইম কি এইটা আমরা উইথ টাইম কি বেসিক্যালি আমরা আমরা তো এখানে বেসিক্যালি আমরা ম্যানুয়ালি তো কোড এখানে করতেছি ম্যানুয়ালি দেখে কোড জিনিসটা করতেছি দেখে এই মানে জিনিসটা হয়তো তুমি মানে এভাবে হয়তো তুমি বুঝতেছো না এইভাবে বুঝতেছো না। তো এটা যখন তো আমরা এটা মানে যখন আমরা অ্যাকচুয়াল মানে হার্ডওয়্যারে অ্যাকচুয়াল করতাম বা হার্ডওয়্যারে করতাম বা সিমুলেটরে দেখে ইমুলেটরে দেখে মানে মানে বুঝতে কঠিন মানে লাগতেছে একটু কঠিন লাগতেছে। অ্যাকচুয়াল বাট হার্ডওয়্যার অ্যাকচুয়াল যেটা আছে হার্ডওয়্যার যেটা ওইটাতে আছে করলে তখন একটু ওইটাতে বুঝতে করলে হবে তখন যে একটু বুঝতে এটা হবে আমি যে যত এটা চেঞ্জ আমি করব যত তত চেঞ্জ কি ওর করব স্টার্টিং তত কি পয়েন্ট ওর চেঞ্জ হবে স্টার্টিং বা পয়েন্ট চেঞ্জ হবে বা লোকেশন চেঞ্জ লোকেশন চেঞ্জ হবে। আর এই আর এই ডিসপ্লে আউটপুট ডিসপ্লে দেখানোর জন্য আউটপুট আমাদের দেখানোর জন্য হচ্ছিল আমাদের বায়োসের হচ্ছিল বায়োসের এই হেক্স এই নাম্বারটা হেক্স ইউজ করে নাম্বারটা ইউজ করে কি কি বায়োসের ডিসপ্লে বায়োসের বা ডিসপ্লে ভিডিও বা ভিডিও ইন্টারাপ্টটা দেখ মানে ইন্টারাপ্টটা দেখ মানে মানে কল করতে হয় মানে এটা কল যদি করতে কল হয় না এটা করো যদি কল না করো আলটিমেটলি তোমার কোনো আলটিমেটলি তোমার কোনো আউটপুট আসবে না। আউটপুট আসবে না। বুঝতে পারছি আমরা? বুঝতে বুঝতে পারছি আমরা? পেরেছি। আচ্ছা আচ্ছা আমাদের এখন আমাদের বেসিক্যালি এখন কাজ কি বেসিক্যালি কাজ কাজ কিছুই কি না কাজ কিছুই এটা না এটা এই যে কোডটা এই আছে যে এই কোডটা কোডটা রান আছে এই করবা কোডটা রান করবা এই জায়গায় এই তোমাদের জায়গায় নিজেদের সবার তোমাদের নাম নিজেদের লিখবা সবার নাম লিখবা ঠিক আছে ঠিক আছে নাম অনুযায়ী কি নাম এখানে অনুযায়ী কি হচ্ছিল এখানে বেসিক্যালি হচ্ছিল স্ট্রিং এর সাইজ বেসিক্যালি সাইজ স্ট্রিং এর বাড়াবা সাইজ বাড়াবা নিজের নাম অনুযায়ী এই নিজের নাম জায়গায় অনুযায়ী স্ট্রিং এই এর জায়গায় সাইজ কি স্ট্রিং এর সাইজ বাড়ায় বাড়ায় আউটপুট টানবা আউটপুট এই টানবা পুরা এই পুরা স্ক্রিনটার একটা স্ক্রিনশট স্ক্রিনটার একটা নিবা আর এই স্ক্রিনশট কোডটা নিবা নিয়ে আর ছেড়ে এই দিবা কোডটা নিয়ে ছেড়ে দ্যাটস দিবা। ইট এটাই দ্যাটস আমাদের ইট এটাই আমাদের এক্সপেরিমেন্ট 4 এর এক্সপেরিমেন্ট সাবমিশন 4 এর আর কিছু সাবমিশন না আর কিচ্ছু না। বুঝতে পারছো বুঝতে পারছো? জি স্যার। পুরো স্ক্রিনশট
So basically you So take basically you a take screenshot a of screenshot of this thing. this thing. এই জিনিসটা এই স্ক্রিনশট জিনিসটা নিলা, স্ক্রিনশট নিলা, নেওয়ার পর কি নেওয়ার করবা, এই পর যে কি করবা, এই যে ওইখানে যে ওইখানে যে ফাইলটা আছে ইয়ে ফাইলটা আছে আর কি তোমার
কি বলে সাবমিশনের ল্যাব রিপোর্ট সাবমিশনের যে ফাইলটা আছে ওখানে নিয়ে জাস্ট এভাবে পেস্ট করে দিবা। করে দেওয়ার পর করে দেওয়ার পর নিচে ওই যে যেখানে ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম ওখানে সার্কিট ডায়াগ্রামটা কেটে জাস্ট হচ্ছিল কি বেসিক্যালি তোমার ইমপ্লিমেন্টেশন বা ইমুলেটর ইমুলেটর স্ক্রিনশট লিখে দিবা। নিচে যে কোডটা আছে কোডের পার্টে হচ্ছে কোডের পার্টে হচ্ছে যে কোডটা আছে এই জায়গায় ওই কোডটা জাস্ট কপি পেস্ট করবা। দ্যাটস দ্যাট কিছু মানে তুমি নিজে মডিফাই করে যেটা লিখবা তোমার নাম সহ ওইটা ক্লিয়ার ক্লিয়ার। এই জায়গায় তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পর কোডটা চেঞ্জ করে দিব। এক্স্যাক্টলি এখানে এসে তোমার নিজের চেঞ্জ করে নিজে মডিফাই করে নিজের নাম লিখতে হবে। আচ্ছা আর কিছু বলা লাগবে স্যার? হ্যাঁ নিজের নাম আর আইডি লিখবা। স্যার নাম আইডি কি এখানে লিখবো নাকি? হ্যাঁ এই জায়গা মনে করো আমি এখানে লিখলাম। ঠিক আছে ঠিক আছে, এই যে এরকম লিখলাম না, এখন লেখার পর এই এই জিনিসটা জিনিসটা এখানে এখানে আপডেট আপডেট করে দিয়ে আমার এটা এটা আউটপুট আউটপুট হিসেবে দেখাইতে হবে। সো দ্যাট এই এই জায়গায় জায়গায় পুরোটা কি আমার এই নাম আর আইডি আইডি পুরোটা আসে। দেখছো যে দেখছো যে এখানে এখানে এখন আসছে। জি স্যার, তারপরে পুরোটা জায়গায় স্ক্রিনশট নিব। হ্যাঁ এখন পুরোটা স্ক্রিনশট নিবা আর এই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিবা। দ্যাটস ইট, আর কিছু না। স্যার পাশের গুলো কি নেওয়া লাগবে? যে পাশে যে এবিসি পুরোটার স্ক্রিনশট নিতে হবে কি দেখাইলাম তোমারে আমি। এই যে তুমি মাঝে মাঝে মধ্যে মধ্যে এমন কোশ্চেন করো। এই এই দেখো দেখছো দেখছো। জি স্যার, জি স্যার। না কোশ্চেন করা ভালো, ভুল করার ভুল করার থেকে কোশ্চেন করে বকা খাওয়া খাওয়া ভালো। খারাপ খারাপ বলছি না, কারণ আমাদের আপনি তো বকা দেন না। আমি বকা দেই না। তেল দিও না, বুঝছো, অনেক তেল দিছি। যাই হোক সো এটা হচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্ট 4। এখন আসে আমাদের এক্সপেরিমেন্ট 5 এ। সবাই বুঝছে কি করতে হবে, না বুঝলে বলো আমি আবার দেখাই। স্যার আর কয়টা এক্সপেরিমেন্ট করতে হবে? আর কিছু না করলে হয় না? না করলে হয় না বাবা, এটা করতে হবে না করলে আমি তোমাদের ফ্রি মার্কস দিতে পারবো। এই এক্সপেরিমেন্টগুলো স্ক্রিনশটটা কোথায় অ্যাড করব জানো? এর আগে ল্যাব রিপোর্টগুলো করতে যেইভাবে সেম ভাবে। ওকে, এই দেখো এখানে কি আরেকটা ফাইল দাও আছে না যে ল্যাব এক্সপেরিমেন্ট সাবমিশন। জি, ওইটার মধ্যে আমরা কি স্ক্রিনশট দিতাম না আর কোড দিতাম, ওই সেম সেম জিনিসই করতে হবে। আর ওই একটা সামারি লিখে দিতে হবে নিচে, আর কিছু না। স্যার যে ডক ফাইলটার থেকে যে আপনি ওই সেটার ভিতরে ঢুকলেন, এটা তো এখানে মানে আমার এখানে কাজ করতেছে না। কোনটা ঢুকে না? এটা কাজ করে না মানে ওই লিংকটা, কোন লিংকটা কাজ করে না? এই যে মানে 2 নাম্বারের এখানে দেওয়া এটা এই দেখো কপি করবে, এখান থেকে কপি করবে, এখানে ক্লিক করো না, কাজ নাও করতে পারে। পুরোটা কপি করবা করে এখানে দিবা। যদি এখানে একটা বিষয় আছে, এইটা লোড হইতে অনেক সময় নেয় জায়গা অনুযায়ী। সো একটু ওয়েট করলে দেখবা চলে আসবে। ধৈর্য ধরতে হবে। একটু লোড ফাইলটা তো এডিট করা যাচ্ছে না। কোন ডক ফাইল এডিট করা যায়? এটা তো এডিট করতে বলি নাই। এই যে ওইগুলো তো তোমাদের নিজেদের জন্য আলাদা বানাই দিছে। ওটা এডিট করে ওই ফাইলের নাম দিবে নিজের আইডি। তার আগে দিবে কি নিজের আইডি দেন কি ext4 শেষ। আচ্ছা এই গেল হলো কি আমাদের এক্সপেরিমেন্ট 4। এখন আমরা এক্সপেরিমেন্ট 5 এ। এটা করতে কি সময় লাগবে অনেক? আমার মনে হয়। সো
এখন এখন আসো আসো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট 5। এই জায়গায় আমরা হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি এই এই 8086 8086 দিয়ে কি তখন ডিসপ্লেতে আউটপুট দেখছি, এখন আমরা এখন একটা আমরা একটা সেন্সরের সেন্সরের লজিক লজিক সিমুলেট সিমুলেট করার করার ট্রাই করি, ঠিক আছে? ঠিক আছে? তো ওই ওই আগের আগের মতোই মতোই একই একই জিনিস জিনিস জাস্ট একটু জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি আমরা। এইখানেও এইখানেও যদি দেখো তোমাদের কোড কোড আমি আগে আগে থেকেই দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমি জানি যে যে তোমরা এই কোড জীবনে নিজে থেকে লিখতে পারবা। আর তার চেয়ে বড় কথা ছিল হচ্ছিল কি এই কোড এই তোমার কোড আমি তোমার যদি আমি যদি লিখতেও দেই, লিখতেও দেই, সবচেয়ে সবচেয়ে মজার বিষয় কি জানো, এই কোড এই এ কোড দিয়ে এ দিয়ে লেখা লেখা যায় না। যদিও দেখে যদিও মনে দেখে মনে হচ্ছে হচ্ছে না না যে যে আমি আমি এই এই দিয়ে লিখছি। জি স্যার। এই এই ডকুমেন্টটা ডকুমেন্টটা কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই এআই দিয়ে দিয়ে বানাইছি, কিন্তু কিন্তু এইখানে এই এইখানে কোড এই আমার কোড আগে আমার নিজের আগে নিজের ম্যানুয়ালি ম্যানুয়ালি লিখতে লিখতে হয়েছে, লিখে দেন ওরা বলে দিতেছে দিতেছে এই জিনিসের কাজ এটা, দেন ওই দেন ওই ডকুমেন্ট ডকুমেন্ট বানাই বানাই কেন দিছে। কেন এই দিয়ে এখানে এখানে কোড কোড লেখা লেখা যায় না? যায় রিজনটা হচ্ছিল এই এই 8086 যে 8086 যে কম্পাইলার আছে এইটা এইটা নরমাল নরমাল কোড কোড লেখার লেখার ওয়ে আর আর অন্যান্য অন্যান্য কম্পাইলার বা কম্পাইলার বা ইমুলেটরের কোড এমুলেটরের কোড লেখার ওয়ে লেখার ওয়ে সেম না। সেম না। সো তো এআই কে তুমি যদি বলো যে আমাকে 8086 এর কোড লিখে দাও, ওই সেম ওই সেম কোড এখানে এখানে এনে রান রান করলে কাজ করে না। ও ও যেটা দেয়। সো So বেসিক্যালি basically ওর ওর একটা একটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন সেট আছে। সেট আছে। এখানে এখানে 8086 এর এই ওয়েবসাইটে যদি যাও, নিচে নিচে নামলে নামলে আমি আমি একটু একটু যদি ক্লোজ ক্লোজ করে করে দেখাই, দেখাই, দেখো এখানে যে এখানে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন সেট আছে। এই জায়গায় এই জায়গায় ওরা যেভাবে ওরা যেভাবে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন সেট বলে ওই দিছে, অনুযায়ী নাম ওই অনুযায়ী পরে নাম পরে তোমার পরে পরে হচ্ছিল তোমার হচ্ছিল ইউজ করতে হয়। মানে এআই তে যে এআই তে যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিবে সেট অনুযায়ী দিবে ওটা ওটা এটার সাথে মিলে না। সো কেউ যদি তো চিন্তা কেউ করো, যদি চিন্তা করো যে মনে করো এই জিনিস কাউকে দিলে তুমি এআই দিয়ে করে তুমি দিবা, এআই লাভ দিয়ে করে দিবা, লাভ হবে না। আচ্ছা তো স্যার আমি ইনস্ট্রাকশন সেটটা এআই কে দিয়ে করে বলবো না করতে? তাও লাভ হয় না, তার লাভ হয় না। আমি ট্রাই করে আমি দেখছি। ফার্স্টে নিজে আমি লিখতে ফার্স্টে চাই নিজে লিখতে চাইনি, কষ্ট করে। কারণ এই জিনিস যখন কারণ এই বানাইছি জিনিস যখন যখন আমার বানাইছি নিজের কাছে তখন আমার নিজের কাছে আলসেমি লাগছে এত যে কষ্ট করে এই জিনিস এত কষ্ট বানাবো, করে এই জিনিস বানাবো। আমি এটা করতে আমি গেছি এটা না করতে পাইরে গেছি, পরে না হচ্ছিল পাইলে পরে হচ্ছিল 2 ঘন্টা সময় নষ্ট 2 ঘন্টা সময় নষ্ট করছি করছি আমি এআই দিয়ে বানানোর জন্য। আপনি তো স্যার জেমিনাই ইউজ না আমি জেমিনি না আমি জেমিনি না, ক্লাউড দিয়ে করছি, কোনো লাভ হয় না। কোনো লাভ হয় না। এটা আরো অনেক আগে এটা আমি বানাইছি। অনেক আগে বানাইছি। যাই হোক, যাই হোক, সো তো আমরা এখন আমরা এখন আমাদের আসি এটাতে। আমাদের এই এটাতে। জায়গায় আমরা এই জায়গায় আমরা হচ্ছে বেসিক্যালি শিখবো দুইটা জিনিস। একটা হচ্ছিল যে আমরা কিভাবে সর্ট অফ তোমার তোমার ইফ এলস কন্ডিশন ইফ এলস কন্ডিশন ইউজ করি, মানে বা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছিল আমরা কিভাবে ফাংশন কল করতে পারি, ঠিক আছে? ঠিক আছে? এই জায়গায় এই জায়গায় অ্যাকচুয়ালি তোমরা আমরা যেরকম নরমাল কোডে ফাংশন বানাই, ওরকম ভাবে আমরা এখানে ফাংশন বানাইছি কিছু জিনিস। এই জায়গায় এই স্টার্ট আমাদের লিখতে হয়, যদিও তোমাদের কোডে তোমরা স্টার্ট কখনোই লেখো নাই। লিখছো পরীক্ষার কোডে? লিখছো পরীক্ষার কোডে? না স্যার। এক্স্যাক্টলি। সো এটাই বললাম যে অনেক বললাম কিছু যে অনেক কিছুই মিলাইতে মিলাইতে পারবা না এই কম্পাইলারের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট লিখতে হয় কোড করতে, রিয়েল কোডেও স্টার্ট লিখতে হয়। তো এই জায়গায় দেখো এই বেসিক্যালি কি হইছে, আমরা এই জায়গায় হচ্ছে যেহেতু আমাদের কাছে এখানে কোনো অ্যাকচুয়াল সেন্সর নাই, কারণ কি এটা একটা ইমুলেটর, রিয়েল লাইফে যদি কোনো একটা তখন আমরা কি তখন আমরা কি দেখাইতে পারতাম। তো যেহেতু নাই, এর জন্য আমরা এখন কি এর জন্য আমরা কি বলতেছি যে আমরা এই এই এএল যেটা আছে যে এখানে এএল এই এএল এর মধ্যে আমি মানে জোর করা হচ্ছে একটা হেক্স ভ্যালু রেখে বলতেছি যে এটা হচ্ছে আমার সেন্সরের ভ্যালু। বুঝতে পারছো? হুইচ ইজ বেসিক্যালি কি এটা এই হেক্সটা কই স্টোর হইছে যদি শুরু থেকে আমি দেখাই, কম্পাইল করার পর আমার এখানে কি এএল এর ভ্যালু কি 0 হ্যাঁ ব্যাড শুরুতেই আমি বেশ দেখো এই এই কোডটা এক্সিকিউট হওয়ার পর কি এখানে স্টোর হইছে না 90। এরপর আমি কি বলছি যে আমি এখানে ডাটাটা আবার নতুন করে যদি আপডেট করি, মানে ফার্স্টে কি সেন্সর থেকে এই ডাটাটা দিল। এখন আমরা কি করি নরমালি মনে আছে আমাদের মাইক্রোকন্ট্রোলার যখন কোড করছি একটা ভেরিয়েবলের ডাটা স্টোর করি না সেন্সর থেকে। তো ওই জিনিসটা আর কি এখানে বুঝাইছে যে আমি মনে করো এই জায়গায় কি ডেটাটা স্টোর করব কোথায়?
বিএলএ তো এটা বিএল কিভাবে তো এটা করছে ও কিভাবে হচ্ছে করছে ও বেসিক্যালি হচ্ছে বেসিক্যালি এই জায়গায় যদি দেখো এই জায়গায় যদি দেখো এটা কপি করছে কপি করছে মুভ দিয়ে মুভ দিয়ে রাইট রাইট তো করার পর এই জায়গায় ও পর এই করতেছে জায়গায় বলতেছে যে আমি এখন হচ্ছে একটা if ইফ condition check করব। কন্ডিশন চেক করব যে যে বা বলতে পারো বা কম্পেয়ার বলতে পারো কম্পেয়ার আমি ইফ বলতেছি আমি ইফ বলতেছি বোঝার সুবিধার জন্য যে যে আমার আমার এই ভ্যালুটা কি এই ভ্যালুটা কি 80 80 নিচে নিচে নাকি হচ্ছে হলো তোমার তোমার ওর সমান ওর সমান যদি হয় যদি মানে হয় এটা কিভাবে এটা check কিভাবে করতে আমরা চেক দেখো করি আমরা JBE দেখো বলে একটা JBE জিনিস আছে। বলে একটা জিনিস আছে এখানে আমরা যদি এখানে আমরা যদি ইনস্ট্রাকশন সেটটা আরেকবার যাই মানে এই কন্ডিশনটা এই চেক করার ওয়ে কন্ডিশনটা চেক হচ্ছে করার ওয়ে multiple। হচ্ছে মাল্টিপল one of them is সবকটা এই জায়গায় সবকটা এই জায়গায় নেই এই, একটু চুপ থাকতে বলো না একটু দাঁড়াও। একটু দাঁড়াও এই জায়গায় এই জায়গায় সব নাই এখানে পাই এখানে পাই নাকি দেখি arithmetic অ্যারিথমেটিকের আন্ডারে হুম সো দেখো তো দেখো এই জায়গায় কিছু তোমার কি অপকোড কোড দেওয়া আছে যেমন যেমন হচ্ছে কি যে যে এ এ এটার মানে কি? এটার মানে কি তোমাদের কি তোমাদের কি যে 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 বি এগুলো এগুলো শিখেছে শিখেছে এর আগে ক্লাসে ক্লাসে হ্যালো হ্যালো না স্যার না স্যার লিংক দেওয়া ছিল সার্ভিসগুলো দেখে নিতে অবর্ন ইউনিভার্সিটিটা দেখে তাহলে বুঝবো সো এই জায়গায় যদি খেয়াল করো এখানে হচ্ছে কি বেসিক্যালি আমাদের বলা আছে যে জেবি বা যে বা এই এর মানে মানে কি ফার্স্ট অফ অল যে এর মানে হচ্ছে যে তোমার যদি যে নাম্বারটা অ্যাবভ হয় তাহলে কি ও একটা কন্ডিশনের ভিতরে ঢুকবে আদারওয়াইজ ঢুকবে না আর যে এই যখন ইউজ করা হয় তখন কি অ্যাবভ অর ইকুয়াল তার মানে কি হয় বেশি মানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে না গ্রেটার দেন ইকুয়াল টু ইজ বেসিক্যালি অ্যাবভ অর ইকুয়াল আর গ্রেটার দেন হচ্ছে যে এ বা অ্যাবভ মানে জাম্প অ্যাবভ ঠিক আছে আর যে বি হচ্ছে কি জাম্প বিলো বা লেস দেন জেবি কি জাম্প বিলো অর ইকুয়াল ঠিক আছে তো এই জায়গায় এই যে কন্ডিশনগুলো এই কন্ডিশনটা আমরা এখানে কিভাবে ইউজ করছি এটা একটু ট্রাই করব ফার্স্ট এই জায়গায় দেখো আমি বলতেছি হচ্ছে কি যে আমার ভ্যালুটা আমি কম্পেয়ার করছি কিসের সাথে এই যে এল যেটা আছে এর সাথে মানে এখানে এল এর স্টোর হইছে কত এখন আমি যদি একটু রান করে আবার দেখাই স্টেপ বাই স্টেপ এল আমার স্টোর আছে কত 90 এই 90টা চেক করব কিসের সাথে এই 80 সাথে তার মানে কি জেবিই তার মানে কি জাম্প বিলো অর ইকুয়াল তার মানে কি যদি 80 নিচে হয় তাহলে কি ও এলইডি অফ ফাংশনে ঢুকবে আদারওয়াইজ ও অন্য ডিফল্ট যে ফাংশনটা আছে ওটা এক্সিকিউট করবে ওকে তো এই জায়গায় আমি যখন বলতেছি যে জেবি আমি এক্সিকিউট করার পর কি হয় একটু দেখো ও কই গেছে এলইডি অন এর ভিতরে চলে গেছে না এর কারণ কি ও যখন কম্পেয়ার করে দেখে এটা তো 80 উপরে 90 এর উপরে না তো ও বেসিক্যালি কি এর জন্য এলইডি অফ হয়ে যায় অল্টারনেটিভ ফাংশনটা আছে ওইটাতে গেছে এই জায়গায় আমি সেম জিনিসটা যদি এখানে মনে করে এখন 6 করে দিই এখন এটা কম্পাইল করে রান করে ট্রাই করি এখন দেখো কই গেছে
অফে চলে গেছে এলইডি অফ, রাইট? জি সো এই জায়গায় আমরা এটাকে মাল্টিপল ভাবে একটু টুইক করেও দেখতে পারি। এখন মনে করো আমি জেবি না দিয়ে যদি জে এ দিই, ফোনের মনে হয় চার্জ শেষ হয় না, এখন শেষের দিকে। সো যে এ যদি দেই, এ দিয়ে যদি রান করি তাহলে দেখবা আমার এটা এলইডি অফ না, এটা মনে করো যে এ দিয়ে কম্পাইল করি। এখন দেখো ও কই গেছে, এলইডি অন হয়ে গেছে না? কারণ আমি কি বলছি, যদি এটি উপরে হয় তাহলে এলইডি অফ। বাট আমি এখানে কত বলছি, এটি কম বলছি না, যার জন্য এলইডি অন হয়ে গেছে। তো বেসিক্যালি তুমি এইভাবে কি তোমার হচ্ছে যে আমরা যে ইফ এলস কন্ডিশন করি ওইভাবে সেম জিনিসটা আর কি আমরা এই জায়গায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওয়েতে এইভাবে ইউজ করে লিখতে পারি। ফার্স্ট ওরা কি করে কম্পেয়ারটা করে দেন ও কন্ডিশন চেক করে যে তুমি কি কন্ডিশন বলছো এখানে, এন্ড দেন ওই অনুযায়ী হচ্ছে কি ওই স্পেসিফিক ফাংশনের দিকে। তো ফাংশন ডিক্লেয়ার করার ওয়ে খুব সিম্পল। আমরা এখানে স্টার্টার লিখি, ওইভাবেই এই জায়গায় মনে করে একটা ফাংশন বানানোর পর, এবং আচ্ছা আগেই বলে রাখি, ফাংশন যখন বানাবা ফাংশনের নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ইট মাস্ট বি কি একটা কন্টিনিউড স্ট্রিং। দেখো এখানে আন্ডারস্কোর দাও, দেখছো? এন্ড দেন এর ভিতরে তুমি মনে করো কোডটা লিখো। এখন এই জায়গায় এই কোডে কি করছে আলটিমেটলি অ্যাকচুয়ালি তেমন আমরা কিছুই করে নাই, দুটো সিম্পল জিনিস করছে। যদি এই কোডের মধ্যে একটা ভুল আছে, এই ভুলটা কি কেউ যদি বলে দিতে পারো তাহলে আমি তারে আগে বলে দিলাম, বোনাস 1 মার্ক দিব। কি বল স্যার? আমি জানি না, তোমরা বের করে দিলে আমি তোমাদের 1 মার্ক বোনাস দিব বলছি। কোথায় স্যার এটা বলেন? এটা তো বলে দিলে লাভ হলো না, তোমরা নিজেরা বের করো। তাহলে 2 মিনিট টাইম দেন, সময় তো দিলাম। পানি খেয়ে আসো। একটা কন্ডিশন মানে আমি বলছিলাম একটু তোমাদের বলছি যে একটা জিনিস না লিখলে কোড ঠিকমতো চলবে না, পরে অন্য কোনো কোড যদি রান করতে চাও ওই রিলেটেড সমস্যা এখানে। হেক্স নাম্বার না, হ্যাঁ হেক্স নাম্বারটা না হেক্স নাম্বার সব ঠিক আছে। সিএক্স এর ভ্যালু না এটাও ঠিক আছে। সিএক্স এর ভ্যালু দিয়ে আর কি আমরা অন অফ বুঝাইছি, এলইডি অন আর অফ। যেহেতু এলইডি নাই এর জন্য আর কি ওটা সিমুলেট করে বোঝানোর জন্য হল্টের কাজটা ডিফাইন করতে হবে। হল্টের কাজ হল্টটা তো বের হয়ে আসবে না কোড থেকে, ওইটা ইকোর ডিফাইন করে দিতে হবে। না হল্ট আছে, এই যে প্রোগ্রামে আছে। দেখো এলইডি অন কাজ করছে, এখানে কি 01 চলে আসছে সিএক্স এর ভ্যালু। এই জায়গায় ভুল একটা লাইনেই আছে। বলো দেখি কই টু স্যার। খুব সিম্পল ভুল। আমি বলে দিব। আচ্ছা তোমরা চিন্তা করতে থাকো, ততক্ষণ আমি একটু আমার ল্যাপটপের চার্জারটা নিয়ে আসি। ঠিক আছে। স্যার হ্যাঁ তোমরা কি বের করতে পারছো?
স্যার এখানে ওই যে জাম্পের এখানে যে এই হবে না বিলো ইকুয়ালে না 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 না, না, ওটা তো ওটা আমি তো তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এটা দিয়ে লিখছি যে যেই বা যে এটা তো কাজ এটা তো কাজ করতেছে, ওটা তো কোনো এটার জন্য কোনো সমস্যা নাই। স্যার এলইডি অফ এর মধ্যে মুভ করে তারপর আর কিছু করতেছে না যে ওইটা ওখানে তাহলে কি হবে? স্যার এলইডি অন মানে তো ওর কোথাও যাওয়া লাগবে, মানে মুভ করে তারপরে কোনো একটা জায়গা মানে ওই লেভেলটা থেকে বের হয়ে তো কিছু করতে হবে, সেটা আমরা লিখি না। তাহলে কি হইতে পারে ওটা এখানে? স্যার এলইডি অন না এলইডি অন না, বলছো ইয়ালি রাইস কিছুটা ঠিক আছে ওই জায়গায় কি লিখতে হবে এটা বলো দেখি। সামনে স্ক্রিনেই আছে উত্তর। যাও তাও তোমার রাইস মার্কস দিয়ে দিও, কারণ একটু ক্যাচ করতে পারছো। বেসিক্যালি দেখো এখানে কি আমরা জাম্প করছি কি এরপরে এন্ড প্রোগ্রাম প্রোগ্রামে কি হল, এই জায়গায় ড্রপলেট যাওয়ার পর এখানে তো হল্ট নাই কোনো, তাহলে কি হবে? ও ওখানে আমরা জাম্প এন্ড প্রোগ্রাম করব। এক্স্যাক্টলি এই জায়গায় আমাদের জাম্প এন্ড প্রোগ্রাম করতে হবে। আমি এটা বলতে নিছিলাম, পরে ভাব এটা যদি আমরা না করি তাহলে কি ও এই জায়গায় এসে বসে থাকবে, হল্টার যাবে না। বুঝতে পারছি। বুঝতে পারছো? সো বেসিক্যালি তুমি ফাংশন বানাইলে ঠিক, কিন্তু ফাংশন থেকে বের হওয়ার জন্য তোমার ওয়ে দেখাই দিতে হবে। আদারওয়াইজ ওই জায়গায় যা বসে থাকবে। ক্লিয়ার? সো এই জায়গায় আমরা এইভাবে মাল্টিপল সিকোয়েন্স মেইনটেইন করে বানাইতে পারি। মানে তুমি যদি কোনো জায়গায় কোনো ফাংশন ফলো করো ওই ফাংশন থেকে তোমার বের করে নিয়ে আসতে হবে এখানে কোডকে। আদারওয়াইজ ওই জায়গায় যা বসে থাকবে। তো ওইটা থেকে বের হয়ে আমরা জাম্প ইউজ করব। তুমি এই জাম্প ইউজ করে কি মানে জেএমপি ইউজ করে তুমি নতুন ফাংশনে যাইতে পারবা। আবার কি এটা থেকে ওই ফাংশনে আবার এই জাম্প ইউজ করে বের হয়ে আসতে পারবে। ক্লিয়ার? জি স্যার। এই প্রোগ্রামিং মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মজা আছে না? একটু ডিফারেন্ট, কমপ্লিকেটেড honestly। একটু কমপ্লিকেটেড বাট আমার কাছে মজাই লাগে। স্যার যদি কেউ জাম্পের মধ্যে সেম ফাংশনের নাম দিয়ে দেয় তাহলে ইনফিনিট লুপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা। না আমি বলতেছিলাম যে ওইটা এই জাম্পটা যদি কেউ আবার কন্ডিশনের মধ্যে রাখে তাহলে তো সেটা আবার রিকারশন হয়ে যাবে। হ্যাঁ হবে। সো জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই ক্লাসে যেগুলো পড়ছি এগুলো কি ছিল মনে করো এরকম জাম্প ছিল, তারপরে কপি করার জন্য মুভ ছিল, বা কম্পেয়ারও হয়তো দেখছি সিএমপি ইউজ করছি। বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কখনো ইউজ করে দেখি না কিভাবে কাজ করে। তোমরা যে বা জেবি এই জিনিসগুলো তোমাদের শিখার কথা, তোমরা কেন শিখায় না জানি না। তোমাদের এই রিলেটেড কোশ্চেন আসার কথা ছিল, তাই মনে হয় নাকি এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই সিএমপি ইউজ করার একটা কোড তো আমাদের ফাইনালে আসছে। এক্স্যাক্টলি আসার কথা ছিল আমার জানা। ওটা তো অবশ্য 4 লাইনের কোড ছিল, ওটা তো বড় না। হ্যাঁ ওই মানে 4 থেকে 5 লাইনের কোড থাকে ইউজুয়ালি। যাই হোক আমি এটাই বলছিলাম মানে জিনিসটা কি একটু কমপ্লিকেটেড। এই জায়গায় কমপ্লিকেটেড হওয়ার রিজনটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি রেজিস্টার ধরে প্রোগ্রাম করি। এই যে আমরা কোডিংটা দেখলাম এই সেম কোড আমরা অ্যাকচুয়ালি এক ধরনের মাইক্রোকন্ট্রোলারেও করতে হয়। ওটাকে বলি আমরা STM32। আমরা যে আরডিনো আরডিনো কোড করতেছি না, আমরা কি লিখছি C++ এ কোড লিখছি, তাই না? এই কোডটাকে ও আবার ঘুরে ফিরে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পাইলারটা। সবাই মানে আসলে দেখার বই এখন আর নাই। আগের যে কম্পাইলারটা ছিল ওই কম্পাইলার কি করতো, তোমার ওই আয়োনো ফাইলটা যখন কম্পাইল করতো তখন বাইনারি ফাইল জেনারেট করে দিত। ওই বাইনারি ফাইলটাই হচ্ছে বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলারে আপলোড হয়। সো বেসিক্যালি যেটা করে ও ফার্স্টে C++ এর কোডটাকে এই ইয়ে কোডে কনভার্ট করে, তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এন্ড দেন ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বাইনারি কোডে কনভার্ট হয়। এন্ড দেন ফাইনালি ওই বাইনারি কোডটা আমরা
তোমার আরডিনো মাইক্রোকন্ট্রোলারে আপলোড আরডিনো বললে ভুল, ওটা যে মাইক্রোকন্ট্রোলার নামটা অ্যাটমিগা 328 ওটাতে আপলোড হয়। বুঝতে পারছো? এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা মাইক্রোকন্ট্রোলার দিয়ে কেন এতদিন কোড করছি বা কাজটা কি ছিল, এখানে রিলেশনটা কই ছিল? সো এটার মেইন রিলেশনটা ছিল হচ্ছে বেসিক্যালি ওর এই কোডিং এর পার্ট, যে বেসিক্যালি both of them are মানে ইন আ ওয়ে লিংকড, কারণ ওদের আলটিমেটলি সবকিছু কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেসড। এখন আমরা সি প্লাস প্লাস দিয়ে কোড করি দেখে আমাদের মনে করো ওই ফিলিংটা আমরা পাইতেছি না যে আসলে কি সেম, বাট আমরা এই সেন্টেন্স যদি ল্যাঙ্গুয়েজে করতে অবশ্যই আমাদের মাথা চুল সব পড়ে যেত। ঠিক আছে। প্লাস যেটা হইতো হলো যে হ্যাঁ এমনিতেই যেটা যতটুকু আমরা এই রিজেনারেট ওটা দিয়ে আমাদের মাথা চুল 12টা বাজছে। যারা নিজে করার ট্রাই করছো প্লট দিয়ে না। যাই হোক এই হলো বিষয়। সো এই জায়গায় তোমাদের কাজ হবে খুব সিম্পল। তুমি নিজের মতো করে হচ্ছে এখানে সেন্টারে একটা ভ্যালু দিবা, ভ্যালু দিয়ে এখানে জে বা জেবি বা জে তোমার হলো কি জে ই যে কোনো একটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন ইউজ করবা, করে এর কোডটা রান করে আমাকে দেখাই দিতে হবে, আর কিছুই না। তুমি যে ইউজ করতে পারো, যে কি জাম্প অ্যাবভ, আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার জন্য। যে ইকুয়ালস টু জাম্প অ্যাবভ, তারপরে কি যে এই সো এটা এখানে লিখে দিই এক্সট্রা কোডের মধ্যে। সো তোমাদের কাছে নিজেদের মতো করে সেন্সরের ভ্যালু অ্যাসাইন করবা, যে কোনো একটা কন্ডিশন ইউজ করবা, করে কি তোমার আউটপুটটা এখানে শো করবে। ক্লিয়ার? পরে ওই আগেরটার মতো স্ক্রিনশট নিবা, পুরোটার স্ক্রিনশট নিয়ে কোডটা দিয়ে দিবা, প্লাস এই আউটপুট সহ স্ক্রিনশটটা দেখাই দিবা। এখানে আউটপুটটা কই দেখা যাচ্ছে? এই জায়গায় ডান দিকে যদি দেখো সি এর ভ্যালুটা কি অন অফ হইলে 1 মানে কি অন, এটা যখন 0 হবে তখন কি অফ। বুঝছি আমরা সবাই? তোমরা কি আসো? কথা কি শোনা যাচ্ছে আমার? আচ্ছা ঠিক আছে। সো দ্যাটস ইট। এটাই আমাদের ছিল ফাইনাল এক্সপেরিমেন্ট 5।